হ্যালো এভরিওয়ান। আজ হচ্ছে আমাদের গ্রুপ থিওরির থার্ড লেকচার। লাস্ট ক্লাস আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করেছিলাম। আজকের ক্লাসে আমরা গ্রুপের কিছু ইম্পর্টেন্ট থিওরাম প্র্যাকটিস করব বা কিছু ইম্পর্টেন্ট থিওরাম ডিসকাস করব যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। ওকে, প্রথমে আমি যে কোশ্চেনটা নিয়েছি এই কোশ্চেন এসেছিল 2019 আর তারপরেও এসেছে সম্ভবত 2023-তে এসেছিল। একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার চেক করে নেবে। চলো, কোশ্চেন কি বলছে, প্রুভ দ্যাট এ গ্রুপ জি কমা সার্কেল ইজ অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ এ সার্কেল বি ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স সার্কেল বি ইনভার্স। প্রথম কথা হচ্ছে অ্যাবেলিয়ান মানে কি? অ্যাবেলিয়ান মানে হচ্ছে কমিউটেটিভ। ইন জেনারেল এ সার্কেল বি ইনভার্স তার মানে হচ্ছে বি ইনভার্স সার্কেল এ ইনভার্স। এটা হচ্ছে প্রপার্টি অফ ইনভার্স। ওকে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে তোমার যদি গ্রুপ অ্যাবেলিয়ান হয় তাহলে এই প্রপার্টি হোল্ড করবে, এ সার্কেল বি ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু এ ইনভার্স সার্কেল বি ইনভার্স, নট বি ইনভার্স সার্কেল এ ইনভার্স। ক্লিয়ার? অ্যাকচুয়ালি দুটোই হবে। ঠিক আছে, চলো প্রুফ করি। প্রুফ, এখানে কোশ্চেনের মধ্যে অলরেডি কিন্তু বলে দিয়েছে যে জি কমা সার্কেল আমার গ্রুপ হচ্ছে, তাহলে গ্রুপের যে সমস্ত প্রপার্টি সেই প্রপার্টিগুলো কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। ওকে, আর যেহেতু এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট, ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট মানে হচ্ছে তোমাকে বোথ সাইড থেকে স্টেটমেন্ট ট্রু হবে সেটা দেখাতে হবে। একবার তুমি অ্যাবেলিয়ান ধরে নেবে, অ্যাবেলিয়ান ধরে নিয়ে তুমি দেখাবে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, আর একবার এই কন্ডিশনটা ধরে নেবে, কন্ডিশন ধরে নিয়ে দেখাবে তোমার গ্রুপ হচ্ছে অ্যাবেলিয়ান। ক্লিয়ার? তো আমি প্রথমে ধরে নিচ্ছি আমার এই কন্ডিশনটা ট্রু। ওকে, তো লেট এ সার্কেল বি ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু এ ইনভার্স সার্কেল বি ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি। ক্লিয়ার? এখন আমি যদি এই রিলেশনের বোথ সাইডে ইনভার্স অ্যাপ্লাই করি, কেন বোথ সাইডে কেন ইনভার্স অ্যাপ্লাই করতে পারবো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি যদি ডিপলি ভাবো তাহলে তোমার জন্য অনেক বেটার, কিন্তু তুমি যদি না ভাবো, না ভেবে অঙ্কগুলোকে সলভ করতে পারবে। কিন্তু আমি ডিপলি এটাকে ডিসকাস করছি। যেহেতু জি কমা সার্কেল একটা গ্রুপ, তাহলে এই এ সার্কেল বি বাই ক্লোজার প্রপার্টি গ্রুপের একটা মেম্বার। তো এ সার্কেল বি যদি গ্রুপের মেম্বার হয় তাহলে বাই ইনভার্স প্রপার্টি এ সার্কেল বি এর একটা ইনভার্স থাকবে, তাহলে এ সার্কেল বি হোল ইনভার্স এটাও হচ্ছে গ্রুপের একটা মেম্বার। আবার এগেন আমি ইনভার্স প্রপার্টি যদি এই পুরো এ সার্কেল বি ইনভার্সের উপর অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ সার্কেল বি ইনভার্স তারও আবার ইনভার্স এক্সিস্ট করবে, তো এ সার্কেল বি ইনভার্স হোল ইনভার্স। ওকে, তো দেন এ সার্কেল বি ইনভার্স হোল ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু, সিমিলারলি আমি রাইট হ্যান্ড সাইডেও ইনভার্স প্রপার্টি ইউজ করব, এ ইনভার্স সার্কেল বি ইনভার্স। কেন? কারণ এ ইনভার্স সার্কেল বি ইনভার্স বাই ক্লোজার প্রপার্টি এটা একটা এলিমেন্ট হচ্ছে জি এর এলিমেন্ট, তাহলে অবভিয়াসলি এ ইনভার্স সার্কেল বি ইনভার্সেরও ইনভার্স এক্সিস্ট করবে। ওকে, যেহেতু ইনভার্স এক্সিস্ট করছে, যেহেতু জি হচ্ছে একটা গ্রুপ, যার জন্য আমি বোথ সাইডে ইনভার্স নিতে পারলাম, আদারওয়াইজ জি যদি গ্রুপ না হতো আমি কিন্তু বোথ সাইডে ইনভার্স নিতে পারতাম না। ক্লিয়ার? দিস ইমপ্লাই আমরা ছোট থেকেই পড়ে এসেছি যে এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়ালস টু কি হয়, এ হয়। ওকে, তাহলে আমি এখানে কি বলতে পারছি, এ সার্কেল বি হোল ইনভার্স তার ইনভার্স সেটা কত হবে, এ সার্কেল বি হবে। সো দিস ইজ ইকুয়ালস টু, এটা কত হবে, নর্মালি প্রপার্টি কি, এ সার্কেল বি ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু, আমার এই অর্ডারটা চেঞ্জ হবে, বি ইনভার্স সার্কেল এ ইনভার্স, এটা হচ্ছে নর্মাল ইনভার্সের প্রপার্টি। তাহলে এখানে কি হবে, বি ইনভার্স তার ইনভার্স সার্কেল এ ইনভার্স তার ইনভার্স। ক্লিয়ার? সো দিস ইমপ্লাই এ সার্কেল বি দিস ইজ ইকুয়ালস টু বি ইনভার্স তার ইনভার্স মানে হচ্ছে বি সার্কেল এ। এটা কার প্রপার্টি? এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। ওকে, তাহলে আমি প্রথমে ধরে নিয়েছিলাম আমার যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমি ট্রু ধরে নিয়েছি, সেখান থেকে আমি দেখালাম যে হ্যাঁ এটা কমিউটেটিভ হচ্ছে। ওকে, আর এই রেজাল্ট হোল্ড করবে ফর অল এ কমা বি বিলংস টু জি। ক্লিয়ার? তাহলে একটা ওয়ান সাইড আমার দেখানো হয়ে গেছে যে রেজাল্ট থেকে আমার গ্রুপ অ্যাবেলিয়ান হচ্ছে সেটা আমি দেখিয়েছি। এখন আমি দেখাবো যেটা অ্যাবেলিয়ান ধরে নিয়ে রেজাল্ট আমি দেখাবো। এখানে আমি একটা লাইন লিখে নিই যে হেন্স জি কমা সার্কেল ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ।
is an abelian group. Okay, now converse part. Conversely, let আমি ধরে নেব জি কমা সার্কেল হচ্ছে অ্যাবেলিয়ান। let g কমা সার্কেল be an abelian group, তো জি কমা সার্কেল যদি অ্যাবেলিয়ান হয় তো দেন দ্য প্রপার্টি অফ অ্যাবেলিয়ান আমরা কি বলতে পারবো, দেন এ সার্কেল বি দিস ইজ ইকুয়ালস টু বি সার্কেল এ ফর অল এ কমা বি বিলংস টু জি। ওকে, যেহেতু জি হচ্ছে একটা গ্রুপ, তাহলে আমি এই যে রেজাল্ট আমি পেয়েছি এ সার্কেল বি ইকুয়ালস টু বি সার্কেল এ, এর বোথ সাইড আমি ইনভার্স নিতে পারবো। সো দিস ইমপ্লাই a circle b whole inverse this is equals to b circle a whole inverse. This imply a circle b whole inverse this is equals to, এখান থেকে আমি কি বলতে পারছি, a inverse circle b inverse by the property of inverse. ওকে, আর এই রেজাল্ট হোল্ড করছে ফর অল এ কমা বি বিলংস টু জি। এটাই আমার দেখানো টার্গেট ছিল যে এ সার্কেল বি হোল ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু এ ইনভার্স সার্কেল বি ইনভার্স। তাহলে বোথ সাইড থেকে আমার স্টেটমেন্ট এবং রেজাল্ট দুটোই কিন্তু কারেক্ট হচ্ছে। তো হেন্স দ্য প্রুফ ইজ কমপ্লিটেড। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি দুটো পয়েন্ট তোমাদেরকে নোট হিসেবে বলে দিই, তোমরা একটু লিখে রেখে দেবে নোট। প্রথম নোট যেটা হচ্ছে, যেটা আমি ইনভার্সের প্রপার্টি যেটা বললাম যে এ সার্কেল বি ইনভার্স সেটা ইকুয়ালস টু কি হয়, বি ইনভার্স সার্কেল এ ইনভার্স, আর এই রেজাল্ট হোল্ড করতে হবে ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য। সেকেন্ড প্রপার্টি, তুমি যদি কোনো একটা ইনভার্স এলিমেন্ট তাকে যদি আবার ইনভার্স করো তাহলে তুমি সেই এলিমেন্টকেই ফিরে পাবে। তাহলে এ ইনভার্স হোল ইনভার্স দিস ইজ ইকুয়ালস টু এ, এই রেজাল্টও হোল্ড করবে গ্রুপের সমস্ত এলিমেন্টের জন্য। ওকে, এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে যে আইডেন্টিটি এলিমেন্ট, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অ্যান্ড ইনভার্স এলিমেন্ট ইন এ গ্রুপ জি কমা সার্কেল সবসময় কিন্তু ইউনিক হবে। এটা আমি আগের ক্লাসেও বলেছি যে কোনো গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট সবসময় ইউনিক হয় এবং কোনো একটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট সবসময় ইউনিক হয়। যেমন ধরো টু এর ইনভার্স যদি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন বলি তাহলে কিন্তু হাফ হবে, তুমি হাফ ছাড়া অন্য কোনো কিছু পাবে না। তো 2 এর ইনভার্স কিন্তু একটাই হবে, একইভাবে 3 এর ইনভার্স কিন্তু একটাই হবে যদি তোমার বাইনারি অপারেশন সেম থাকে, গ্রুপ যদি সেম থাকে। ওকে, তাহলে এই দুটো রেজাল্ট তুমি মনে রাখবে। আর এখন যেটা বললাম ইউনিকনেস নিয়ে, যেটা বললাম যে ইউনিক আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট ইউনিক হয়, সেটা আমরা প্রুফও করব, আজকেই প্রুফ করব। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেম বা নেক্সট থিওরাম, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এবং এই কোশ্চেন তোমাদের এসেছিল 2021-2022-তে। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আর যেহেতু এক্সামে এসছে তো অবভিয়াসলি তোমাদেরকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে। চলো সলিউশন। কোশ্চেন কি বলেছে, শো দ্যাট এ গ্রুপ জি কমা সার্কেল, এখানে গ্রুপ কিন্তু অলরেডি আমাকে বলে দিয়েছে, তার মানে আমি গ্রুপের সমস্ত প্রপার্টি ইউজ করতে পারবো। এ গ্রুপ জি কমা সার্কেল ইজ অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ, আবার এখানে ইফ অ্যান্ড অনলি ইফ আছে, তার মানে আমাকে এই থিওরাম প্রুফ করতে হবে বোথ সাইড থেকে। একবার অ্যাবেলিয়ান ধরে নিয়ে এই রেজাল্ট দেখাবো, একবার এই রেজাল্ট ধরে নিয়ে আমি অ্যাবেলিয়ান দেখাবো। ক্লিয়ার? ফার্স্ট কি ধরবে, যে কোনো একটা ধরে নাও, ফার্স্ট ধরো আমি অ্যাবেলিয়ান ধরে নিচ্ছি। ওকে, তো let G comma circle be an abelian group. ফার্স্ট কি ধরবে এগুলো ম্যাটার করছে না, সেটা কমপ্লিটলি তোমার চয়েস, তুমি ফার্স্ট কাকে প্রুফ করবে। ওকে, তো আমি যেমন আগেরটার ক্ষেত্রে ফার্স্ট আমি রেজাল্ট ধরেছিলাম, এক্ষেত্রে আমি ফার্স্ট আমি অ্যাবেলিয়ান গ্রুপ ধরে নিচ্ছি। তো লেট জি কমা সার্কেল বি অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, যদি অ্যাবেলিয়ান হয় তাহলে আমার কাছে কি রেজাল্ট থাকছে, যে এ সার্কেল বি দিস ইজ ইকুয়ালস টু বি সার্কেল এ ফর অল এ কমা বি বিলংস টু জি। ওকে, ফর অল এ কমা বি বিলংস টু জি। এখন আমাকে দেখাতে হবে এ সার্কেল বি হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে, এ সার্কেল বি হোল স্কোয়ার
এটার মানে আমি এটা লিখতে পারি যে এ সার্কেল বি ইন্টু এ সার্কেল বি। ক্লিয়ার? এ সার্কেল বি বা ইন্টু বলবো না, এখানেও তুমি সার্কেলই অপারেশন ইউজ করো, সার্কেল এ সার্কেল বি। ওকে, যেহেতু সমস্ত অপারেশনই হচ্ছে আমার সার্কেল অপারেশন, বাইনারি অপারেশন। তো আমি জানি যেহেতু জি হচ্ছে একটা গ্রুপ, তো জি যদি গ্রুপ হয় তাহলে আমি এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আমি কি বলতে পারছি, এ সার্কেল বি সার্কেল এ সার্কেল বি। কেন? ইউজিং দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। জাস্ট ব্র্যাকেটগুলোকে আমি শিফট করে দিলাম। ওকে, দিস ইমপ্লাই এ সার্কেল, এই যে বি সার্কেল এ, বি সার্কেল এ মানে কি অলরেডি আমি লিখে রেখেছি, এ সার্কেল বি, এ সার্কেল বি সার্কেল বি। এটা কেন হলো? কারণ হচ্ছে জি ইজ অ্যাবেলিয়ান, জি ইজ অ্যাবেলিয়ান। ক্লিয়ার? সো দিস ইজ ইকুয়ালস টু, আবার দেখো আমি ব্র্যাকেটকে শিফট করতে পারবো, তাহলে এ সার্কেল এ সার্কেল বি সার্কেল বি। তোমাকে কি প্রুফ করতে হবে সেই টার্গেট তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আমি কেন এই স্টেপগুলো করছি, কারণ আমাকে প্রুফ করতে হবে এই জিনিসটা, এ সার্কেল সরি এ স্কোয়ার সার্কেল বি স্কোয়ার, এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে, যার জন্য আমি এই স্টেপগুলো নিচ্ছি। ওকে, সো দেখো এ সার্কেল এ তার মানে কি এ স্কোয়ার, সার্কেল বি মানে কি বি স্কোয়ার, বাস আমার প্রুফ কমপ্লিট। এ সার্কেল বি হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার সার্কেল বি স্কোয়ার। আর এটা হোল্ড করবে কার জন্য? ফর অল এ কমা বি বিলংস টু জি। ওকে, তাহলে ওয়ান সাইড আমার প্রুফ হয়ে গেছে, এখন আমাকে কনভার্স পার্ট দেখাতে হবে। কনভার্স পার্ট মানে হচ্ছে আমি রেজাল্ট ধরে নেব, রেজাল্ট ধরে নিয়ে আমি দেখাবো যে আমার গ্রুপ হচ্ছে অ্যাবেলিয়ান। ক্লিয়ার? চলো নেক্সট। Conversely, let A circle B whole square this is equals to A square circle B square for all A comma B belongs to G. এখন কিন্তু আমি জানি না যে আমার জি যে গ্রুপ সেটা অ্যাবিলিয়ান হচ্ছে কি হচ্ছে না, তাই অ্যাবিলিয়ানের প্রপার্টি কিন্তু আমি ইউজ করতে পারবো না, সেটা আমাকে প্রুফ করতে হবে অ্যাবিলিয়ান হবে। ওকে, তো এখান থেকে আমি কি বলতে পারছি, এ সার্কেল বি হোল স্কোয়ার মানে কি? তার মানে হচ্ছে এ সার্কেল বি সার্কেল এ সার্কেল বি। ওকে, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার সার্কেল বি স্কোয়ার মানে কি বলতে পারবো, এ সার্কেল সার্কেল বি। ক্লিয়ার? সো দিস ইমপ্লাই যেহেতু জি হচ্ছে গ্রুপ, তাহলে বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমি ব্র্যাকেটগুলোকে শিফট করব। এ সার্কেল বি সার্কেল বি দিস ইজ ইকুয়ালস টু এ সার্কেল বি সার্কেল বি। আমি জাস্ট ব্র্যাকেটগুলোকে শিফট করলাম। আমি কেন এটা করলাম? কারণ আমার মাথার মধ্যে আছে আমাকে দেখাতে হবে এটা কমিউটেটিভ হবে, তার মানে কি আমাকে দেখাতে হবে এ সার্কেল বি ইকুয়ালস টু বি সার্কেল এ, এটা হচ্ছে আমার টার্গেট। আমি এই টার্গেটের দিকে যাওয়ার জন্য আমি স্টেপগুলো করছি। ওকে, তোমরা ঘরে বসে দুবার তিনবার প্র্যাকটিস করবে, এগুলো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু জিনিসটা বুঝতে হবে যে কেন এই স্টেপগুলো করা হচ্ছে, আমার টার্গেটটা কি। ওকে, দিস ইমপ্লাই ভালো করে তুমি বোথ সাইড নোটিস করো। বোথ সাইডে দেখো, এখানে লেফটে কি আছে এ সার্কেল, এখানেও লেফটে কি আছে এ সার্কেল, এখানে রাইটে কি আছে সার্কেল বি, এখানে রাইটে কি আছে সার্কেল বি। তো বোথ সাইডে আমি দেখতে পাচ্ছি লেফট দুটো সেম আছে, রাইট দুটো সেম আছে। তো গ্রুপ থিওরিতে তোমাদের, যেহেতু তোমাদের এগুলো নেই বলে আমি আর ডিসকাস করিনি, গ্রুপ থিওরিতে একটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন ল অ্যান্ড রাইট ক্যান্সেলেশন ল। কি বলা হয়? লেফট ক্যান্সেলেশন ল, লেফট ক্যান্সেলেশন ল, আর একটা হচ্ছে রাইট ক্যান্সেলেশন ল, রাইট ক্যান্সেলেশন ল। যদি দেখো যে এই লেফট দুটো সেম আছে বোথ সাইডে, তাহলে তুমি বোথ সাইডে লেফটকে তুমি ডিসকার্ড করতে পারবে, বা বলতে পারো তাদেরকে ইনভার্স অ্যাপ্লাই করে তাদেরকে তুমি রিমুভ করতে পারবে। ওকে, একদম সহজ ভাষায় তোমাদেরকে বোঝালাম। একইভাবে রাইট সাইড যদি তোমার কাছে সেম থাকে, তুমি সেটাকেও তুমি রিমুভ করতে পারবে এই দুটো ল ইউজ করে। ওকে, অ্যাকচুয়ালি কিভাবে হয়, কারণ বোথ সাইডে আমি ইনভার্স দিয়ে অপারেট করলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি, বি সার্কেল এ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এ সার্কেল বি। কিভাবে পেলাম? বাই লেফট অ্যান্ড রাইট
ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল। ওকে, কি রিজনের জন্য তুমি এই রেজাল্টগুলো পাচ্ছ সেগুলো তুমি যদি এরকম পাশাপাশি লিখে দাও তাহলে তোমার অবভিয়াসলি তোমার অ্যান্সার যেটা হচ্ছে সেটা অনেকটা বেটার কোয়ালিটির হবে। ওকে, পাশাপাশি যদি দুটো খাতা থাকে, তোমার খাতা তুমি এত নিট অ্যান্ড ক্লিন লিখে রেখেছো আর পাশে আরেকজনের খাতা সে এত কিছু লেখেনি, তো অবভিয়াসলি তুমি মার্কস বেশি পাবে। ওকে, তাহলে এখান থেকে আমি দেখো আমার অ্যাবেলিয়ানের যে কন্ডিশন বা অ্যাবেলিয়ান যে প্রপার্টি সেটা কিন্তু আমার অলরেডি প্রুফ হয়ে গেছে যে এ সার্কেল বি ইজ ইকুয়ালস টু বি সার্কেল এ। ওকে, তো লাস্ট আমি লিখে দেবো হেন্স জি কমা সার্কেল ইজ অ্যাবেলিয়ান। ওকে, দিস কমপ্লিটস দ্য প্রুফ, দিস কমপ্লিটস দ্য প্রুফ। ওকে, প্রত্যেকটা রেজাল্ট বা প্রত্যেকটা থিওরাম তোমরা ঘরে বসে নিজে না দেখে এগুলো প্র্যাকটিস করবে, বারবার খাতায় প্র্যাকটিস করবে, তাহলে তুমি এক্সামে নামাতে পারবে। না হলে কিন্তু এই স্টেপগুলো তুমি যদি একবার বাড়িতে করো বা দুবার বাড়িতে করো, এই স্টেপগুলো কিন্তু এক্সাম হলে ভুলে যাবে। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেম সলভ করব। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, show that all the roots of the equation x to the power 4 is equals to 1 forms a commutative group under the operation multiplication. অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা না, এই কোশ্চেনটা আমি অলরেডি তোমাদের করিয়েছি। কোথায়? সেটা হচ্ছে আগের দিন লেকচার নাম্বার 4.2, যেখানে গ্রুপের এক্সাম্পল করছিলাম, সেখানে আমি এই কোশ্চেনটা অলরেডি সলভ করেছি। কিভাবে জাস্ট একটু আমি তোমাকে দেখাচ্ছি। এই কোশ্চেনটা এখানে কি ছিল, let s is equals to 1 minus 1 I minus I where I to the power 4 is equals to 1, then show that s comma dot, dot মানে কি মাল্টিপ্লিকেশন, s comma dot is an abelian group। এই কোশ্চেন আর এখনই যে কোশ্চেনটা তোমাকে বললাম, এই কোশ্চেন দুটোই কিন্তু সেম কোশ্চেন। ওকে, ওখানে তোমাকে কি বলেছিল, 1 minus 1 I minus I, এই যে সেট এই সেট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অ্যাবেলিয়ান হবে সেটা তোমাকে দেখাতে বলেছিল। এখানে কি বলেছে, শো দ্যাট অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 ইকুয়েশনের যত রুট আছে সেই রুটগুলো নিয়ে তুমি যে সেট বানাবে সেই সেট কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 তার মানে কি, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ কিনা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার তুমি যদি এটাকে সলভ করো তাহলে এক্স ইকুয়ালস টু, এখান থেকে কি কি পাচ্ছ, একটা পাচ্ছ আই, একটা পাচ্ছ মাইনাস আই। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 মানে কি, এক্স ইকুয়ালস টু আই আর মাইনাস আই, আর এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 মানে কত হবে, একটা হবে 1, একটা হবে মাইনাস 1। তাহলে তুমি কি কি রুট পেলে, 1 মাইনাস 1 আই মাইনাস আই, এই যে তোমার এস 1 মাইনাস 1 আই মাইনাস আই। এবার বলেছে এই যে রুটগুলো পাচ্ছ এদের যে কালেকশন 1 মাইনাস 1 আই মাইনাস আই, সেটা উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অ্যাবেলিয়ান গ্রুপ হবে বা কমিউটেটিভ গ্রুপ হবে, সেটা তোমাকে প্রুফ করতে বলেছে। তো এটা কিন্তু অলরেডি আমার করানো হয়ে গেছে, আগের দিনের লেকচার যদি তুমি না দেখে থাকো সেটা একবার দেখে নাও। ওকে, আর এই যে আমি বোর্ড ওয়ার্ক যেগুলো করছি বা সহজ ভাষায় ক্লাস নোট যেটা, এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপ যেটা আছে, টেলিগ্রাম গ্রুপে আমি এটা সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা কালেকশন করে নেবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেন্ড করে দেবো। ওকে, তো এই কোশ্চেনটা আমি আর সলভ করছি না, আগের দিনে যেহেতু করছি আমি জাস্ট কোশ্চেনটা কালেকশন করেছি এই জন্যই যে কোশ্চেন দেখে যেন বুঝতে পারো যে দুটো কোশ্চেন সেম, কারণ কোশ্চেন এরকম ভাবে মডিফাই করতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, prove that the identity element in a group G, circle is unique। আমি একটু আগে এই রেজাল্টটা তোমাদের বলছিলাম যে কোনো গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট সবসময় ইউনিক হয়, এটা তোমাকে প্রুফ করতে হবে। ওকে, একদম সহজ প্রুফ, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে চলে আসে 5 মার্কসের কোশ্চেনে হয়তো 3 মার্কস এই রেজাল্ট তোমার চলে এলো। ঠিক আছে, চলো প্রুফ সলিউশন। যেহেতু আমাকে বলেছে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে সেটা দেখাতে হবে। ওকে, কি গ্রুপ না জি কমা সার্কেল গ্রুপের জন্য আমি তোমাদের বলেছিলাম আইডেন্টিটি এলিমেন্টকে নর্মালি ই দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো আমি যদি এটাকে কন্ট্রাডিকশন মেথডে সলভ করি, মানে আমি যদি ধরে নিই যে সেখানে ইউনিক নয়, সেখানে দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে,
তো আমি যদি ভুল ধরে কোশ্চেনটা সলভ করতে শুরু করি তাহলে অবভিয়াসলি লাস্টে গিয়ে কিছু একটা প্রবলেম হবে। সেই প্রবলেম থেকে আমি বলতে পারবো যে আমি শুরুতে যে জিনিসটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম। ওকে, তার মানে কি ভুল ধরে ভুল প্রমাণ করতে হবে, এটাকেই বলা হয় কন্ট্রাডিকশন মেথড। ওকে, চলো, লেট ইফ পসিবল, ইফ পসিবল লেট ই অ্যান্ড আর একটা আইডেন্টিটি ধরলাম ই ড্যাশ, ই অ্যান্ড ই ড্যাশ বি টু আইডেন্টিটি এলিমেন্ট, বি টু আইডেন্টিটি এলিমেন্ট of the group G, circle. ওকে, এটা তুমিও জানো, আমিও জানি, প্রত্যেকেই জানে যে গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট দুটো থাকা সম্ভব নয়, ইউনিক এক্সিস্ট করে, কিন্তু সেটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। তো যার জন্য তুমি কি করলে, তুমি বলে দিলে যে আমি ধরে নিচ্ছি দুটো আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? ওকে, যদি দুটো আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, দেন এখান থেকে আমি কি বলতে পারছি, E circle E dash, this is equals to E dash circle E, this is equals to E dash, হ্যাঁ কি না? ই যদি আমার আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে ই কে অন্য যে কোনো এলিমেন্টের সাথে যদি আমি অপারেশন করি তাহলে সেই এলিমেন্টকেই পাবো। আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন তোমাদেরকে আমি অনেকবার বলেছি। তো এখানে এই যে রেজাল্ট আমি লিখেছি, এখানে ই কে আমি আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে ট্রিট করছি আর ই ড্যাশকে জি এর একটা মেম্বার হিসেবে ট্রিট করছি, তাহলে আমি রেজাল্ট কি পাবো, অবভিয়াসলি ই ড্যাশ পাবো। ওকে, তো তুমি এটা পাশে লিখে রাখতে পারো, পাশে লিখে নাও যে ই বিং আইডেন্টিটি, ই বিং আইডেন্টিটি অ্যান্ড ই ড্যাশ বিলংস টু জি। ওকে, তাহলে এই রেজাল্টে ই কে আমি আইডেন্টিটি ধরলাম, ই ড্যাশকে নর্মাল একটা এলিমেন্ট ধরলাম, যদিও ই ড্যাশ আমি আইডেন্টিটি ধরেছি কিন্তু সেটা তো জি এরই মেম্বার না, তো অবভিয়াসলি ই ড্যাশ পাবো। একইভাবে যদি উল্টোটা করি, অ্যান্ড ই ড্যাশ সার্কেল ই, দিস ইজ ইকুয়ালস টু ই সার্কেল ই ড্যাশ, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ই। এই যে সেকেন্ড রেজাল্ট লিখলাম, এখানে আমি কি করলাম, ই ড্যাশকে আইডেন্টিটি ধরলাম, ই ড্যাশ বিং আইডেন্টিটি অ্যান্ড ই বিলংস টু জি। তো সেকেন্ড রেজাল্টে আমি ই ড্যাশকে আইডেন্টিটি ধরলাম আর ই কে জি এর একটা মেম্বার ধরলাম। ভালো করে দেখো দুটো রেজাল্ট, এই জিনিস আর এই জিনিস দুটোই কি সেম না? একদম সেম। তো দুটোই যদি সেম হয়, তুমি দেখো দিস ইকুয়ালস টু দিস, আবার দিস ইকুয়ালস টু দিস, তো দুটোই যদি সেম হয় তো অবভিয়াসলি আমি বলতে পারবো এই দুটোও সেম হবে, ঠিক কিনা? এই দুটোও সেম হবে, তাহলে আমি কি বলতে পারছি যে হেন্স ই ইজ ইকুয়ালস টু ই ড্যাশ। ওকে, দ্যাট ইজ the identity element is unique, the identity element is unique। একদম সহজ জিনিস, সবসময় যে এক্সামে এটা আসে সেটা বলবো না, কিন্তু হ্যাঁ আসতেও পারে। ওকে, এমন নয় যেটা আসবে না, ঠিক আছে? তো এটাও প্র্যাকটিস করে নেবে, একদমই সহজ। এর যদি এক্সামে আসে হয়তো খুব বেশি হলে 3 মার্কস থাকবে, 5 মার্কসের কোশ্চেনে হয়তো 2+3 করে এটা 3 মার্কসের থাকলো, ঠিক আছে? সেম টাইপের কোশ্চেন হচ্ছে ইনভার্সের জন্য, এবং ইনভার্সের ক্ষেত্রে কি হবে, তোমার যেমন আইডেন্টিটির ক্ষেত্রে কি হচ্ছে, ফুল তোমার হোল গ্রুপের মধ্যে একটাই আইডেন্টিটি থাকছে, কিন্তু ইনভার্সের ক্ষেত্রে কি হবে, প্রত্যেক এলিমেন্টের জন্য একটা করে ইনভার্স এক্সিস্ট করবে। গ্রুপে যত এলিমেন্ট থাকবে প্রত্যেক এলিমেন্টের জন্য একটা করে ইনভার্স এক্সিস্ট করবে, এবং একটাই ইনভার্স থাকবে, দুটো ইনভার্স থাকা সম্ভব নয়। একটা এলিমেন্টের জন্য দুটো ইনভার্স থাকা সম্ভব নয়। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11, নেক্সট থিওরাম, prove that the inverse of an element in a group G, circle is unique। দেখো ইনভার্স অফ অ্যান এলিমেন্ট বলেছি, আগেরটা কিন্তু কি ছিল, আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ছিল, এখানে কি আছে, ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। তো ইনভার্স এক্সিস্ট করে এলিমেন্টের, নট গ্রুপ। ওকে, চলো, তো একইভাবে এখানেও আমি কন্ট্রাডিকশন মেথড ইউজ করব। সলিউশন, if possible let A
এ ড্যাশ অ্যান্ড এ ডবল ড্যাশ, দুটো আমি ইনভার্স ধরে নিচ্ছি। এ ড্যাশ অ্যান্ড এ ডবল ড্যাশ বি টু ইনভার্সেস of an element A belongs to G. ওকে, তো জি এর একটা এলিমেন্ট হচ্ছে এ, আর এই এ এর আমি দুটো ইনভার্স ধরে নিলাম, এ আর এ ড্যাশ। ওকে, আর যেহেতু ইনভার্স নিয়ে কথা হচ্ছে তো সেখানে আইডেন্টিটি এলিমেন্টের কনসেপ্ট অবশ্যই আসবে, কারণ ইনভার্সের প্রপার্টি কি ছিল যে এ সার্কেল এ ইনভার্স যদি করো তাহলে তুমি আইডেন্টিটি এলিমেন্টকে পাবে। ওকে, তাহলে আইডেন্টিটি এলিমেন্টকে ধরে নিচ্ছি অ্যান্ড ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ইনভার্স নিয়ে ডিসকাস করলে তোমাকে আইডেন্টিটি এলিমেন্টের কথা বলতে হবে। তাহলে আমার যদি এ ড্যাশ আর এ ডাবল ড্যাশ যদি দুটো আমার ইনভার্স হয়, দেন বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স, দেন আমি কি বলতে পারবো যে এ সার্কেল এ ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু এ ড্যাশ সার্কেল এ দিস ইজ ইকুয়ালস টু ই। ইয়েস অর নো? এটা বলতে পারবো। এটা কি কেন বলতে পারলাম? এটা হচ্ছে ইনভার্সের ডেফিনেশন। একইভাবে অ্যান্ড যেহেতু এ ডাবল ড্যাশও হচ্ছে তোমার ইনভার্স, তাহলে সেটাও আমি বলতে পারবো যে এ সার্কেল এ ডাবল ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু এ ডাবল ড্যাশ সার্কেল এ দিস ইজ ইকুয়ালস টু ই। দুটো আমরা বলতে পারছি। তাহলে দেখো দুটো রেজাল্টে কিন্তু সেম হচ্ছে, কারণ দুটো রেজাল্ট থেকে আমি কি পাচ্ছি? ই পাচ্ছি। দুটো রেজাল্ট থেকে আমি ই পাচ্ছি, তার মানে কি দুটো রেজাল্টই কিন্তু আমার সেম হচ্ছে। এবার ধরো আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, যে কোনো একটা বলতে ধরো আমি এ সার্কেল এ ড্যাশ আর এ সার্কেল এ ডাবল ড্যাশ এই দুটোকে আমি কম্পেয়ার করছি, করতেই পারি যেহেতু দুটো রেজাল্ট আমার সেম। তো ধরো আমি এরকমভাবে বললাম যে দেয়ারফোর এ সার্কেল এ ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু এ সার্কেল এ ডাবল ড্যাশ। ওকে, এর আগের প্রবলেমেই আমি তোমাদেরকে লেফট ক্যান্সেলেশন ল আর রাইট ক্যান্সেলেশন ল নিয়ে বললাম। দেখো লেফটে এটা সেম আছে, লেফটে এটাও সেম আছে, তাহলে আমি কি লেফট ক্যান্সেলেশন ল ইউজ করতে পারি? অবশ্যই ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি যে এ ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু এ ডাবল ড্যাশ। দেখো তাহলে দুটো ইনভার্স কিন্তু আমার সেম হয়ে যাচ্ছে, তার মানে কি দুটো ডিস্টিংক্ট ইনভার্স থাকা কখনোই সম্ভব নয়, ইনভার্স একটাই এক্সিস্ট করবে। আর এটা কেন বলতে পারলাম? বাই লেফট ক্যান্সেলেশন ল। ওকে, বাই লেফট ক্যান্সেলেশন ল। ঠিক আছে, তো thus the inverse of an element is unique. ওকে, তো আমি মোটামুটি এই সমস্ত কোশ্চেনগুলো কালেকশন করেছিলাম, তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কালেকশন করেছি। এর সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে দাসপালের যে টেক্সট বুক আছে, কারণ তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন তো দাসপাল থেকেই বানানো হয়। আমি জেআইএস গ্রুপের কথা বলছি, জেআইএস গ্রুপের আন্ডারে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, যেহেতু তোমাদের কোশ্চেন ম্যাক্সিমাম দাসপাল থেকে কমন আসে, তো তোমরা দাসপালের ডিসক্রিট ম্যাথমেটিক্সের যে টেক্সট বুক আছে, দাসপাল ডিসক্রিট ম্যাথমেটিক্স, তো দাসপালের ডিসক্রিট ম্যাথমেটিক্সের টেক্সট বুকে তোমরা গ্রুপের যে চ্যাপ্টার আছে সেখানে দেখবে এক্সাম্পলে অনেকগুলো প্রবলেম আছে। ওকে, মডিউল ফোর গ্রুপ, সেখানে দেখবে এক্সাম্পলে প্রচুর প্রবলেম আছে, সেই এক্সাম্পলের প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করো। ওকে, এক্সাম্পল থেকে কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। নেক্সট লেকচার আমি সাবগ্রুপ স্টার্ট করব। থ্যাংক ইউ সো মাচ।